তো বন্ধুরা, তোমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করছো, কিন্তু সেই ভিডিওর মধ্যে কোনো ভিউজ আনতে পারছো না। কেন আনতে পারছো না, এটা নিয়ে তোমাদের মাথায় নানা রকম প্রশ্ন জাগছে যে কেন আমি তো ভালো ভিডিও আপলোড করি, সব কিছু ঠিকঠাকই দিই, তারপরেও কেন ভিডিওতে ভিউজ আসে না। আমি তো ভালো ভালো ভিডিও বানাই, ভালো কন্টেন্ট বানাই। তো কন্টেন্ট বানালেই হবে না, সেই ভিডিওকে সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে ফুল SEO করে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিওকে আপলোড করতে হবে, যেন কেউ তোমার ভিডিও সার্চ করলে তোমার ভিডিও যেন দেখতে পায়। দেখো, তুমি যেই কন্টেন্টের উপরে ভিডিও বানাচ্ছ, যেই টাইটেলটা লিখছো, সেই টাইটেলটা কেউ যদি সার্চ করে তাহলে যেন সেই ভিডিওটা ইউটিউবের হোম পেজে চলে আসে, ব্রাউজ ফিচারে চলে আসে, বা সার্চ করলেই যেন চলে আসে সেই ভিডিওটা। ঠিক আছে? আমি যে ভিডিওগুলো আপলোড করি, যে কেউ সার্চ করলে কিন্তু পেয়ে যায়। ঠিক আছে? তো কেন এমন হয়? আমি কি এমন করি? আমি করি এটাই যে আমি ভিডিওগুলোকে ফুল SEO করে আপলোড দিই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান মানে হচ্ছে যে ভালো টাইটেল দিই, ভালো ডেসক্রিপশান, ভালো ট্যাগস আর ভালো থাম্বনেল দিয়ে ভিডিওটাকে প্রপারলি আপলোড করি। দেখো বন্ধুরা, SEO করতে গেলে কি করতে হবে তোমাদেরকে সবটাই কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যে। তার আগে প্রুফটা একটু দেখে নাও, আমি যে ভিডিওগুলোকে SEO করি ইউটিউব কিভাবে কি দেখাচ্ছে একটু দেখো। তো ওয়াইটি স্টুডিওতে আমি চলে এলাম। আসার পরে বন্ধুরা দেখো, অ্যানালিটিক্সের মধ্যে আমি চলে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা একটু এখানটায় দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কন্টেন্টে গিয়ে। কন্টেন্টে এলাম। আসার পরে বন্ধুরা দেখো, এখানটায় এই যে দেখাচ্ছে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস। ঠিক আছে? এর মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এখানটায় দেখাচ্ছে ব্রাউজ ফিচার। তো 52.9%, সাজেস্টেড ভিডিও 23.8%, আর ইউটিউব সার্চ, এই যে ইউটিউব সার্চ দেখছো এটা হচ্ছে 8.5%। আমার চ্যানেলটা যেহেতু নতুন, সেই জন্য এখনও প্রপারলি কিন্তু সার্চে আসেনি। তার সত্ত্বেও কিন্তু সার্চ থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে। এই লাস্ট 28 দিনে কিন্তু 21,000 ভিউজ পেয়েছি আমি। এই 21,000 ভিউজ কিন্তু আমি পেয়ে গেছি সার্চ থেকে। তো তোমাদের ভিডিও যদি টাইটেল লিখে কেউ সার্চ করে, তোমাদের ভিডিওকে পায় না, সার্চে আসে না তোমাদের ভিডিও। তো এই SEOটা করো না বলেই তো এই মাসে 21,000 এসছে, পরের মাসে 50,000 আসবে, এর ডবল হয়ে যাবে, আমার ইউটিউব সার্চে চলে যাবে ভিডিওগুলো। তো একটা চ্যানেলকে সার্চে যেতে, চ্যানেলের ভিডিওগুলোকে সার্চে যেতে কম করে 3 থেকে 6 মাস টাইম লাগে। ঠিক আছে? তো আমার চ্যানেলের বয়স যেহেতু 5 মাস প্লাস হয়ে গেছে, তো এখন কিন্তু ধীরে ধীরে সার্চে চলে যাচ্ছে। তো কিভাবে যাচ্ছে, কি আমি এমন করি যে ভিডিওগুলো কেউ সার্চ করলেই দেখতে পায়? আমি তোমাদেরকে আরেকটুখানি সুন্দর করে দেখাই। এখানে এই দেখো, আমি যে ভিডিওগুলো আপলোড করি, রিসেন্টলি যে সমস্ত ভিডিও আমি আপলোড করি, ভিডিওগুলোর মধ্যে কি সুন্দর ভিউস আসে আমার। তোমরা একটু দেখো এখানটায়, এই যে দেখো, আমি আজকেই ভিডিও আপলোড করেছি 2খানা। ঠিক আছে? এই খানিকক্ষণ আগে একটা আপলোড করেছি, এটাতে কত এলো একটু দেখাই তোমাদেরকে, একটু প্রুফ হিসেবে দেখাই। ঠিক আছে? তোমাদেরকে তো এরকম করে কেউ দেখায় না, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, একদম সম্পূর্ণ আমার ওয়াইটি স্টুডিওকে খুলে দেখিয়ে দেবো। ঠিক আছে? এই যে দেখো, ভিডিওটার মধ্যে কিন্তু 230 ভিউজ চলে এসছে কিন্তু 34 মিনিটে। এই দেখো, 34 মিনিটে 230টা ভিউ এসে 2 নম্বর র্যাঙ্কে চলে গেছে এই ভিডিওটা। আমি ভাবতেই পারিনি যে 2 নম্বরে চলে যাবে। তারপর দেখো, 6 ঘন্টা আগে ভিডিওটা আপলোড দিয়েছিলাম। এই যে 6 ঘন্টা আগে যে ভিডিওটা, এখানে দেখাচ্ছে 785, কিন্তু না, ভিডিওতে কিন্তু ভিউজ আরও বেশি। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এক্ষুনি, দেখাই তোমাদেরকে একটুখানি। দেখো, 1100 ভিউজ হয়ে গেছে অলরেডি আমার। ঠিক আছে? মাত্র 6 ঘন্টা 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। এই যে 6 ঘন্টা 15 মিনিট, দেখো এত ভিউজ। ঠিক আছে? তারপরে দেখো, এই যে আমি প্রতিদিন ভিডিওগুলো আপলোড করি, দেখো কি সুন্দর ভিউজ, 1200 কালকেরটায়, তারপরে 1800, 5400, 3400, তারপর এই একটাতে একটু কম এসছে। ঠিক আছে? তারপর দেখো, এই 1700, 3300, 1600, 9200, 2500, এই যে আমার ভিডিওগুলোর মধ্যে ভিউজ এত সুন্দর আসছে। কেন আসছে? আসার কারণটা হচ্ছে এটাই, আমি ভিডিওগুলোকে প্রপার SEO করে আপলোড করি। আর এই প্রপার SEO করে আপলোড করি বলেই কিন্তু ভিডিওগুলোর মধ্যে এত বেশি ভিউজ আসে। ভিডিওগুলো ব্রাউজ ফিচার থেকে আসে, সাজেস্টেড থেকে আসে, তারপরে ইউটিউব সার্চ থেকে আসে। যবে থেকে তোমাদের ভিডিওর মধ্যে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসতে শুরু করবে, তবে থেকে মনে করবে যে তোমাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক করতে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে তোমাদের চ্যানেল অনেক বড় হয়ে যাবে। তো কি করতে হবে তোমাদেরকে? ফুল SEOর মধ্যে কি কি পড়ে? ফুল SEOর মধ্যে হচ্ছে সার্চেবল টাইটেল, সার্চেবল, তারপরে হচ্ছে তোমাদের ট্যাগস, সব কিছু তোমাদেরকে সুন্দরভাবে দিতে হবে। তো আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও টাইটেল কীভাবে চুজ করতে হয়, তারপরে ভিডিওর জন্য ডেসক্রিপশন কোথা থেকে নিতে হয়, কীভাবে ডেসক্রিপশনটা সাজাতে হয়, তারপরে ট্যাগস কোথা থেকে নিতে হয়, সবটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটার মধ্যে। এই জন্য কিন্তু বন্ধুরা, তোমরা এই ভিডিওটাকে একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিছুই শিখতে পাবে না কিন্তু।
ঠিক আছে, কিচ্ছু শিখতে পারবে না, আর ভিডিও আপলোড করবে ভিউজ আসবে না, ওই 8, 10, 15, 20, 20 এই ভিউজই থাকবে। ঠিক আছে, এর থেকে বেশি ভিউজ আনতে পারবে না। তো চলো তোমাদেরকে সবটা এবার দেখিয়ে দিই। তো আমি আজকেও তোমাদের কাছ থেকে কখনোই বলবো না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওকে লাইক করবে এবং আমার পাশে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কাছে। তো যাই হোক, তো একটা ভিডিওকে এসইও কিভাবে করবে? তো ভিডিও এসইও করতে গেলে সবার প্রথমে হচ্ছে যে একটা সার্চেবল টাইটেলকে খুঁজে বের করতে হবে। তো কেমনভাবে খুঁজবে? তো সেই জন্য বন্ধুরা তোমরা চলে যাবে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে, চলে গেলে যাওয়ার পরে তোমাদের লোগোতে ক্লিক করে এই লোগোতে ক্লিক করবে, টার্ন অন ইন্টো করে দেবে। করে দেওয়ার পরে এবার তুমি কি করবে জানো? তুমি যে ভিডিওটা তৈরি করছো, ঠিক আছে, যেই ভিডিওটা তৈরি করেছো, ভিডিওটা টাইটেলটা কী রাখবে মনে মনে যেটা তোমরা ধারণা করেছো, সেই টাইটেলটা কিন্তু এখানে তোমরা বসাবে। ঠিক আছে, তো আমি এখানে বসাচ্ছি, দেখো এখানে আমি সার্চ করি যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার। ওকে, তো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার লিখলাম, লিখে দেখো আবার কিন্তু সাজেস্ট করছে অনেকগুলো। তো তবু আমি এটাকেই আমি কি করব, এই ধরো এটাকেই আমি নিলাম, নেওয়ার পরে এবার আমি এটাকে সম্পূর্ণ কপি করব, কপি করে নিলাম। এবার কিন্তু তোমাদের একটা দরকার হবে এই যে টাইটেলটা সঠিক না বেঠিক সেটা জানার জন্য, বোঝার জন্য, যে একটা অ্যাপ্লিকেশান, সেটার নাম হচ্ছে কি টিউব বাডি। কোথায় গেল আমার টিউব বাডি? আমি টিউব বাডিটাকে, এই যে আমার টিউব বাডি। তো টিউব বাডিতে তোমরা চলে যাবে, যাবার পরে বন্ধুরা তোমরা কি করবে জানো? তারপরে তোমরা এখানটায় লাইনে ক্লিক করবে, এবার ট্যাগস এক্সপ্লোরারের মধ্যে চলে আসবে। আসার পরে এখানটাতে তোমরা এটাকে পেস্ট করে দেবে, পেস্ট করে দিয়ে এবার সার্চ করে নেবে। ঠিক আছে, দেখো এই টাইটেলটা কিন্তু একদম ঠিক, যেমন এখানটা কিন্তু দেখাচ্ছে কি, এখানটা দেখাচ্ছে ভেরি হাই সার্চ ভলিউম, এটা কিন্তু ঠিক আছে। তারপরে দেখো এখানটায় ওভারঅল কিন্তু গুড আছে, কম্পিটিশান কিন্তু অ্যাভারেজ এই টাইটেলটার জন্য। তো এই টাইটেলটা তোমরা রাখতে পারো, মানে 60 থেকে শুরু করে তার অধিক পর্যন্ত তোমরা কিন্তু টাইটেলটাকে সঠিকভাবে রাখতে পারো। যদি 60-এর নিচে থাকে 50, 45, 40, 30, 20, 10, তাহলে কিন্তু এই টাইটেলটা তোমার জন্য সঠিক নয়, এই টাইটেলটা সার্চ কেউ করবে না। ঠিক আছে, এটা কিন্তু হাই, ভেরি হাই রয়েছে সার্চ ভলিউম, কিন্তু তার সত্ত্বেও কম্পিটিশানটা অ্যাভারেজ আছে। তো সেই জন্য ওভারঅল কিন্তু এটা গুডই হলো। ঠিক আছে, এটা ভালো হলো এই টাইটেলটা। তারপর দেখো তোমাদের যদি আমি একটুখানি আরেকটা দেখাই, এই যে আরেকটা টাইটেল রয়েছে এখানটাতে, ইউটিউব সাবস্ক্রাইবার কাইসে বাড়ায়। তো তোমরা কি করবে, এটাকে এখানে 3 ডটে ক্লিক করো, এক্সপ্লোর ট্যাগে দিয়ে দাও। তারপরে দেখো এটা কিন্তু ফেয়ার, মানে সার্চ ভলিউম 98 আছে, আর হাই কম্পিটিশান কিন্তু হাই, আর এটা ওভারঅল ফেয়ার, মানে এটা তোমাদের দিতে পারবে না, তোমাদের দিলে হবে না এটা। ওকে, তো দেখো আরও কিন্তু রয়েছে, দেখো এখানে রয়েছে সাবস্ক্রাইবার कैसे বাড়ায় ইউটিউব পর, এটা দিয়ে দেখি কেমন বলছে। এটা আবার কিন্তু ঠিক আছে, সাবস্ক্রাইবার कैसे বাড়ায়, দেখো এটা কিন্তু সার্চ ভলিউম ভেরি হাই, তারপরে কম্পিটিশান অ্যাভারেজ, আর ওভারঅল গুড, মানে 60 আছে মানে গুড, তুমি এই টাইটেলটা রাখতে পারো। তো এইভাবে তোমার ভিডিও টাইটেলটা কিন্তু তোমাদেরকে এইভাবে চেক করে নিতে হবে। যদি তোমরা দেখো এরকম গুড রয়েছে, ভেরি গুড রয়েছে, এক্সেলেন্ট রয়েছে, তাহলে তো কোনো কথাই নেই। তো গুডের নিচে যেগুলো রয়েছে, ফেয়ার রয়েছে, আরও ব্যাড রয়েছে, ভেরি ব্যাড রয়েছে, সেগুলো কখনোই তোমরা ইউজ করবে না। সেগুলো করলে কিন্তু ভিডিও সার্চে আসবে না। শুধু ভিডিওকে সার্চে আনতে গেলে টাইটেলে কিন্তু যথেষ্ট নয়, শুধু করে ডেসক্রিপশনও দরকার আছে, তারপরে হচ্ছে ট্যাগসেরও দরকার আছে। তো সেগুলো কিভাবে তোমরা কালেক্ট করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, তো যাই হোক টাইটেলটা তোমরা এরকম নিলে, কিন্তু টাইটেল দুরকম ভাষায় কিন্তু হবে, একটা কিন্তু তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজে, আরেকটা হচ্ছে কি ইংলিশে হবে। যদি তোমার ভিডিও বাংলায় হয় তাহলে বাংলায় একটা টাইটেল হবে, তারপরে ইংলিশে একটা টাইটেল হবে, বা হিন্দিতেও তোমরা দিতে পারো। যদি তোমাদের চ্যানেল হিন্দিতে হয়ে থাকে হিন্দি দেবে প্লাস সঙ্গে ইংলিশ দেবে। ওকে, এটা তোমাদের কিন্তু করতে হবে, বুঝতে হবে তোমাদেরকে। এখনকার সময় কিন্তু ট্যালেন্ট তোমাদেরকে দেখাতেই হবে, মাথা কিন্তু তোমাদের খাটাতেই হবে, নাহলে কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে না, কোনোভাবে পারবে না। তো যাই হোক তোমার টাইটেলটা কিন্তু বেছে নিলে। ওকে, তো তারপরে এবার তোমাদের কি করতে হবে, তারপরে এবার তোমাদের পালা হচ্ছে কি ডেসক্রিপশানের পালা। ঠিক আছে, আমি লাস্টে দেখাবো ট্যাগসের পালাটা। তো দেখো ডেসক্রিপশানটা আমি তোমাদের একটু দেখাই আমার ভিডিওগুলো। এই যে যেমন ধরো এই যে আমার একটা ভিডিও আমি বেছে নিচ্ছি এখান থেকে, আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু ডেসক্রিপশন সুন্দর করে সাজিয়ে রাখি। যেমন আমার এই ভিডিওটা নিচ্ছি। ওকে, তো এই ভিডিওটার মধ্যে গিয়ে আমি তোমাদেরকে এখন দেখাবো যে ডেসক্রিপশনটা কী সুন্দর করে আমি সাজিয়ে রাখি। তো পেন্সিল আইকনের মধ্যে চলে গেলাম। তো পেন্সিল আইকনের মধ্যে গিয়ে আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি, দেখো আমি ডেসক্রিপশনটা কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। ওকে, তোমরা দেখলে পুরো চমকে যাবে আমার ডেসক্রিপশানটা, যে আমার ভিডিওতে কেন এত ভিউজ আসছে, চ্যানেলটা নতুন হওয়ার সত্ত্বেও কেন আসছে, তোমাদের তো আসছে না। তো দেখো আমি তোমাদেরকে এই ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেখাই, দেখো এই ডেসক্রিপশনের মধ্যে আমি কিন্তু একটা ডিসক্লেমার দিয়েছি।
তারপর দেখো এখানটায় আমি হ্যাশট্যাগ দিয়েছি, তারপর দেখো এখানটায় কত কিওয়ার্ড দিয়েছি, এই দেখো কতগুলো কিওয়ার্ড কিন্তু আমি এখানে দিয়েছি আমার ভিডিওকে ভাইরাল করবার জন্য। এই দেখো কত কিওয়ার্ড দেখতে পাচ্ছ, কত কিওয়ার্ড দিয়েছি এবং ভিডিও রিলেটেড কিওয়ার্ড। আমি কিন্তু মিসলিডিং করছি না, আমি ভিডিও রিলেটেড কিওয়ার্ডই কিন্তু এখানে বসিয়েছি যেন ভিডিওটা সার্চে যায়, র্যাঙ্ক করে, র্যাঙ্ক করানোর জন্য, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় আমি কয়েকটা টাইটেল কিন্তু ইউজ করেছি এখানে, এখানে আমার টাইটেল রয়েছে প্লাস অন্য বড় ক্রিয়েটারদের যে সার্চেবল ভিডিও যেগুলো সার্চ করলে তোমরা টপ 5 টপ 6-এর মধ্যে পেয়ে যাচ্ছ, সেই টাইটেলগুলো কিন্তু এখানে বসিয়ে রেখেছি। তোমাদেরকেও কিন্তু এইগুলো বসাতে হবে। তো এইগুলো তো তোমরা ইউটিউব ভিডিও থেকে তোমরা নিয়ে নিতে পারবে, টার্ন অন ইন্টো করে তোমার ভিডিও টাইটেলটা তুমি ওখানে সার্চ করবে, দেখবে তার নিচে কিন্তু বহু ভিডিও সার্চ করছে, তো সেখান থেকে টপ 5 টপ 5টা ভিডিও টাইটেল কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। যেমন আমি এই 1টা 2টো 3টে 4টে 5টা আমি 6টা দিয়েছি, আর আমার টাইটেলটা আমি দিয়েছি, ঠিক আছে। তারপর এইখানটায় যে আমি ইওর কোয়ারি বলে যে কিওয়ার্ডগুলো বসিয়েছি, এগুলো কোথায় পাবে, এগুলো কীভাবে তোমরা নেবে সেটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য তোমাদের কী করতে হবে জানো, এই জন্য তোমাদেরকে চলে যেতে হবে গুগলে। তো আমি এখন চলে যাচ্ছি গুগলের মধ্যে, ওকে। তো এই যে আমি চলে যাব গুগলে, তো কোথায় গেল, এই হচ্ছে গুগল, গুগলের মধ্যে চলে এলাম। আসার পরে এখানে সার্চ বার হয়েছে, সার্চ বারে তোমরা কি লিখবে, keywordtool.io, ঠিক আছে। এই যে keywordtool.io লিখে তোমরা এখানে সার্চ করবে। তো সার্চ করার পরে দেখো, সার্চ করার পরে তোমাদের কি করতে হবে, এখানটা একটা ওয়েবসাইটের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের ভিডিও টাইটেলটা কিন্তু দিতে হবে। যেমন এখানে গুগল এসছে, গুগলের উপরে ক্লিক করে ইউটিউব করে দেবে। তারপরে এবার তোমরা এখানটাতে তোমাদের ভিডিও টাইটেল দেবে, যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, আমি সেটাই দিই। তো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল ইন ধরো 2023, এটা করলাম। তারপর দেখো এখানটায় ল্যাঙ্গুয়েজ রয়েছে, দেখো এই যে ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা আছে, তো এটাকে তোমরা ইংলিশ করে দেবে। যেই ল্যাঙ্গুয়েজে তোমরা করেছো টাইটেলটা লিখেছো সেই ল্যাঙ্গুয়েজটা করে দেবে। তো আমি ইংলিশ করে দিচ্ছি। তো এই ইংলিশ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সার্চে ক্লিক করে দেবো। তো সার্চে ক্লিক করে দিলে এবার কিন্তু প্রচুর কিওয়ার্ড এখানে চলে আসবে। দেখো কিওয়ার্ড আসছে, দেখো শুধুমাত্র কটা কিওয়ার্ড এলো, 24টা কিওয়ার্ড এলো এখানে। দেখো এই কিওয়ার্ডগুলোকেই তোমাদেরকে সবগুলোকে নিতে হবে, যেগুলো তোমাদের ভিডিও রিলেটেড, তোমার ভিডিওর সঙ্গে এখন রিলেট করে, তো সেগুলো তোমাদেরকে নিয়ে নিতে হবে। কীভাবে নেবে, এই টিক 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 করে দেবে। তারপরে এই যে নিচে এই অপশানটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করে কিন্তু এই কপিতে তোমরা ক্লিক করে দেবে, ওকে। এই কপিতে ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ সবগুলো কিন্তু কপি হয়ে যাবে। হয়ে গেলে তারপরে তোমরা এগুলো আমি যেমন ডিসক্রিপশানে বসিয়েছি, ডিসক্রিপশানের মধ্যে বসিয়ে দেবে। বসালে কিন্তু কমা কমা আসবে, সেই কমা কমাগুলোকে তোমাদের কিন্তু কাটতে হবে, ঠিক আছে। তো এটা করলে কিন্তু তোমরা খুব সহজেই, আমি যেটা করেছি আমার ভিডিওর যে ইওর কোয়ারিজ বলে যে ডেসক্রিপশনটাকে বসিয়েছি, সেটা তোমরা খুব সহজে বসিয়ে দিতে পারবে। তারপরে তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে, আর পারলে ডিসক্লেমারটাও কিন্তু দিয়ে দেবে। তো এবার যেটা ভিডিওকে সার্চে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে তোমার ভিডিওর জন্য ভাইরাল ট্যাগসের, ঠিক আছে। তো ভাইরাল ট্যাগস দুইভাবে নেওয়া যায়। তো তোমরা একভাবে সহজভাবে নিতে পারো, একবার একটু কঠিনভাবেও নিতে পারো। যদি তোমার মাথায় বুদ্ধি থাকে তাহলে নিজে থেকেই তো নিতে পারো। তো নিজে থেকে নেওয়ার সাথে সাথে তোমরা একটা কাজ করবে, দেখো আমি দেখাচ্ছি। ইউটিউবের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে এই যে আমি টাইটেলটা প্রথমে বসিয়েছিলাম, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, তো এখানটায় কিন্তু দেখো প্রচুর কিওয়ার্ড কিন্তু এখানে শো করছে। এগুলো কিন্তু তোমার ভিডিওর জন্য ট্যাগস, ভাইরাল ট্যাগস, এগুলো তোমরা কিন্তু তোমাদের ভিডিওর ট্যাগসের মধ্যে ইউজ করতে পারো খুব সহজেই, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা পুরোটাও লিখতে হবে না। এই যে যেমন আমি তোমাদেরকে আরেকটুখানি দেখাই, একটুখানি কেটে দিলাম। তো এখানটা আমি লিখছি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, ঠিক আছে, অন ওয়াই। দেখো ইউটিউব দিলাম তো এতগুলো এখানে কিন্তু শো করে গেল, ওয়াই দিলাম তো এতগুলো এখানে শো করে গেছে, এতগুলো এখানটায় শো করে গেছে। তো এগুলোকে নিয়ে গিয়ে কিন্তু তুমি তোমার ট্যাগসের মধ্যে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা একটা ভাষা হলো, আরেকটা ভাষাতেও কিন্তু তোমাদেরকে দিতে হবে। শুধু একরকম এগুলোই দিলে তাতে কিন্তু হবে না, সব রকম দিতে হবে। যদি বাংলা হয় বাংলায় দেবে, হিন্দিতে ইংলিশে সব রকমই দেবে, ঠিক আছে। এবার ধরো তোমার মাথায় বুদ্ধি নেই, তুমি এভাবে পাচ্ছ না, তোমার মাথায় অনেক চাপ পড়ে যাচ্ছে, তাহলে খুব সহজেই এক ক্লিকেই কিন্তু ভাইরাল ট্যাগস নিয়ে নেওয়া যায়। সেটা কেমনভাবে, তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য তোমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, চলে যেতে হবে গুগলের মধ্যে।
তো আমি গুগলে চলে যাচ্ছি, গুগলের মধ্যে চলে গেলাম, গিয়ে এই সার্চ বার রয়েছে, সার্চ বারের মধ্যে এসে তোমাদেরকে লিখতে হবে rapidtags.io। তো rapidtags.io বলে সার্চ করার পরে দেখো প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। আসার পরে তোমরা এই ইউজ টুল ফর ফ্রিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটায় তোমাদের ভিডিও টাইটেলটা বসিয়ে দেবে, যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, আমি এটাই বসিয়ে দিলাম। এবার সার্চ করে দেবো। সার্চ করতেই কিন্তু এখানে প্রচুর টাইটেল, মানে তোমাদের যতগুলো টাইটেল ধরে আর কি ততগুলো টাইটেল কিন্তু এখানে শো করছে। যেমন দেখো এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এই 10টা 12টা কিন্তু এখানে শো করছে। তো এখানটায় দেখো আমি তোমাদের একটু দেখাই আগে, এই যে যেমন ধরো এখানে লেখা রয়েছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, ইউটিউব সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট। দেখতে পাচ্ছ? তো এখানে কিন্তু তোমার ভিডিওর জন্য যেগুলো যেগুলো অডিয়েন্সরা সার্চ করে সেগুলোই কিন্তু এখানে একদম পুরো তুলে ধরেছে, ভাইরাল যেগুলো বেশি কিওয়ার্ডগুলোকে লোকেরা যেগুলো সার্চ করে যেগুলো লেখে সেগুলোই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো ধরো এর মধ্যে কোনো 2-4টে রয়েছে যেগুলো তোমার ভিডিওর সঙ্গে রিলেট করে না বা তুমি এগুলো দিতে চাও না, তো কী করে সেগুলোকে বাদ দেবে? বাদ দেওয়ার জন্য এই যে গুণচিহ্ন রয়েছে, এই গুণচিহ্নের মধ্যে ক্লিক করলে কিন্তু কেটে যাবে। এই যাও ক্লিক করলাম কেটে গেল, এই যাও ক্লিক করলাম কেটে গেল। ঠিক আছে? তো ধরো এবার তোমরা এই ট্যাগগুলোকে তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবে, ধরো এইগুলো সবগুলো তোমরা দিয়ে দেবে। তো কেমনভাবে দেবে? এগুলোকে কপি করতে হবে তোমাদেরকে। কপিটা কীভাবে করবে? কপি করার জন্য তোমরা সরাসরি একদম এই কপি অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ঠিক আছে? এই কপিতে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের এই কিওয়ার্ড সবগুলো কপি হয়ে যাবে। তখন তোমরা কি করবে? তখন তোমরা একদম পুরো ডেস্কটপ মোডে তোমাদের ইউটিউবের ভিডিওকে ওপেন করবে, যেখানে ভিডিও আপলোড করছো আর কি, সেখানে গিয়ে ট্যাগের সেকশানের মধ্যে গিয়ে এই ট্যাগসগুলোকে পেস্ট করে দেবে একবারে। দিলেই কিন্তু তোমার কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল ভালো টাইটেল, সার্চেবল টাইটেল হয়ে গেল, ট্যাগস হয়ে গেল, ডেসক্রিপশান হয়ে গেল, সবটা সাজানো হয়ে গেল। এবার একটা ভালো দেখে আই ক্যাচি থাম্বনেল দিয়ে একটা ক্লিকবেট থাম্বনেল বানিয়ে যেন লোকের পছন্দ হয় তেমন। ক্লিকবেট করতে বলছি বলে এই নয় যে ভিডিওতে যা আছে সেগুলো নয় অন্য কিছু দিয়ে দিলে, একদম না। ঠিক আছে? মিসলিডিং করবে না, ভিডিও রিলেটেড তোমরা থাম্বনেল তৈরি করবে, করে সেই থাম্বনেলটা দিয়ে ভিডিওটাকে সম্পূর্ণ আপলোড করবে। তারপরে আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওকে পাবলিক করবে না। ঠিক আছে? ভিডিওকে পাবলিক তখনই করবে যখন তোমাদের ভিডিওটা আপলোড করা 3-4 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, ফুল প্রসেসিং কমপ্লিট হবে, তারপরে সেই ভিডিওটাকে তোমরা পাবলিক করবে। সেটা এমন টাইমে করবে যেন সেই টাইমে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তোমার ক্যাটাগরির। তো যদি তোমার টেক ক্যাটাগরি হয় তো বিকেল থেকে সন্ধ্যে থেকে কিন্তু অ্যাক্টিভ ভালোই থাকে। ঠিক আছে? তাহলে তখন তোমরা ভিডিও আপলোড করতে পারো খুব সহজেই। ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা তোমাদের ভিডিওকে ফুল এসইও করে আপলোড করো তাহলে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ নিয়ে আসতে পারবে, না হলে কিন্তু পারবে না। তো এইভাবেই কিন্তু এসইও করতে হয়। এভাবে কিন্তু বাংলায় কেউ তোমাদেরকে দেখায়নি, আমি যেভাবে তোমাদেরকে দেখাই একদম ওপেনলি দেখাই যে আমি এইভাবে কাজ করি বলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে, নাহলে কিন্তু ভিউজ আসতো না। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।